হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো গতকালকে আমি যে এই ভিডিওটা আপলোড করেছিলাম এই জর্ডানের বা জর্ডান 4 এর পোস্টারটা নিয়ে, সো আজকে আমি সেইটার টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে আমি এটা বানিয়েছিলাম। গতকালকে জাস্ট আমি টাইম ল্যাপসটা আপলোড করেছি। সো আমাদের ক্যানভাসের সাইজ হবে, উইডথ হবে 2000 অ্যান্ড হাইট হবে 2400। আমি রেজলিউশন ইউজ করছি 320 অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস ট্রান্সপারেন্টই রাখা ভালো, সো আমরা ফ্রিলি কাজ করতে পারবো। সো প্রথমে আমি আমার যেই জর্ডান 4 এর পিকচারটা ডাউনলোড করছি আমি ইন্টারনেট থেকে, যদিও এটা অফিসিয়াল না, স্টক এক্স থেকে ডাউনলোড করছিলাম। এই যে এই পিকচারটা, এইটাকে আমি এখন হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এখানে থাকা ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করব। এটা জোস একটা ফিচার ফটোশপ 24 এ। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হোক। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে স্মার্ট অবজেক্ট বা রাস্টারাইজ লেয়ারে স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করে নিব। স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করার পরে আমি এটাকে ক্যামেরা র ফিল্টারে গিয়ে এটা একটু কালার গ্রেডিং করে নেব, কারণ দেখতে পাচ্ছ যে এখানে ব্ল্যাক কালারটা একটু ফেড হয়ে গেছে। সো লাইটে গিয়ে আমি কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছ কালারটা ফুটে উঠতেছে। হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, হোয়াইটসটা একটু বাড়িয়ে ব্ল্যাকটা কমিয়ে দিলাম। দেন এখন আমরা এফেক্টসে চলে আসতে পারি এবং টেক্সচারটা বাড়িয়ে দিলাম। এইভাবে টেক্সচারটা বাড়িয়ে দিলে একটু সুন্দর দেখাবে। ক্লারিটিটা হালকা বাড়িয়ে দেই এবং ইরেজও। এরপরে আমরা কার্ভে এসে কার্ভটা একটু হালকা করে এডিট করবো। দেখতে পাচ্ছি এইভাবে দিস লুকস নাইস। অ্যান্ড ডিটেলের হালকা শার্পেনিং বাড়াবো, 13 লুকস গুড। এরপরে আমরা হচ্ছে যে ওকেতে ক্লিক করে কালারটা গ্রেডিং করা হয় শেষ। এখন আমরা হচ্ছে যে এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব গ্রেডিয়েন্ট টুল দিয়ে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার জন্য তোমাদের কিবোর্ডে থাকা জি বাটনে ক্লিক করবা। জি বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে যে আমার রেড অ্যান্ড ডার্ক রেড যে গ্রেডিয়েন্টটা বানাইছি সেটা বানিয়েছি আগে, সেটা আমি এভাবে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমি এখন টেক্সট লেয়ারটা ক্রিয়েট করে নেব। টেক্সট লেয়ার ক্রিয়েট করার জন্য আমি ক্যালকিউ ফন্ট ইউজ করবো। সেখানে প্রথমে নেক্সা অথবা কনসেপ্ট আসছে। সো এখন আমরা জর্ডান 4 যেটার উপর আর কি আমরা কাজ করতেছি বা যেটার পোস্টার আমরা বানাইতেছি সেটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা ক্যালকিউ ফন্ট ইউজ করবো। লেটস সার্চ ফর ক্যালকিউ। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি ক্যালকিউ ফন্ট সিলেক্ট করে নিলাম এবং এটাকে হালকা বড় করে নিব। এইভাবে বড় করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এটাকে গ্রেডিয়েন্ট একটা ওভারলে দিব। গ্রেডিয়েন্ট একটা ওভারলে বা গ্রেডিয়েন্ট ওভারলে যেটাই বলো এখানে, এবং একটা রেড কালার অ্যাড করব। সো এইভাবে আমরা রেড কালার অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছ জোস একটা রেড একটা গ্রেডিয়েন্ট আসছে। ওকেতে ক্লিক করব আমরা। ওকেতে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এটাকে ইরেজ করে নেব। সো আমরা রাস্টারাইজ লেয়ার স্টাইলে ক্লিক করব, রাইট ক্লিক করে লেয়ারের উপরে, তারপরে আমরা ইরেজার টুল নিব। ইরেজার টুল সিলেক্ট করার জন্য তোমাদের কিবোর্ডে থাকা ই বাটনে প্রেস করবা। এইভাবে ইরেজ করে নেব আমরা। এভাবে ইরেজ করার পরে আমরা হচ্ছে যে আবার আমরা আমার যে বলটা বা যে রিয়েলিস্টিক গ্রিন যে একটা পেস্টেল কালার রিয়েলিস্টিক শেডিং সহ গ্লসে একটা বল ডাউনলোড করছি, সেটা আমি অ্যাড করে নিব। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, সো আমার এটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছ যে রিয়েলিস্টিক ভেক্টর, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আমি এটাকে এটার কালারটা চেঞ্জ করে নেব। কালার ইউ স্যাচুরেশন দিয়ে চেঞ্জ করব। একদম রেড দিব আর ডার্কার, এটা ঠিক আছে।
এইভাবে আমরা এটাকে হালকা ছোট করে এভাবে এই সাইডে রাখবো, এটাকে জুতার এই সাইডে জাস্ট লাইক দিস। এরপর আমরা আরেকটা লেয়ার নিয়ে এটা উপরে দিব এইভাবে, আরেকটা লেয়ার নিয়ে এরকম সাইজ ছোট করে এইভাবে এখানে একটা দিলাম এবং আরেকটা লেয়ার হালকা বড় করে এটাকে আমরা এখানে রাখবো। এখানে রাখার পরে এই যে লেয়ারটা দেখতে পারতেছো ফার্স্ট লেয়ার, সেটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দিব, এর উপরে অপোসিটিটা হালকা কমিয়ে দিব এইভাবে। ঠিক আছে, সো এখন আমরা যে নেক্সট লেয়ারটা ক্রিয়েট করছি সেটা সাইড দিয়ে একটু করে আমরা ইরেজ করে দিব যাতে একটু ভালো দেখায়। দ্যাট লুকস গুড। সো আমাদের টেক্সট লেয়ারও কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন আমাদের একটু স্টাইলিং অ্যাড করতে হবে। স্টাইলিং অ্যাড করার জন্য আমি এই টুলটা ইউজ করব, পলিগনাল ল্যাসো টুল। এখানে এই কোণা থেকে আমি একদম লাস্টের কোণায় চলে আসবো এইভাবে। তারপরে আমি এটাকে এরকমভাবে ক্রিয়েট করে দেব। দেন আমি গ্রেডিয়েন্ট দিব একটা সিলভার গ্রেডিয়েন্ট, যেহেতু ওইটা ইউজ করছি এটা ইউজ করি, এভাবে সিলভার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এরপরে কন্ট্রোল জেতে ক্লিক করে আমি এটাকে অপোজিট সাইডে এরকমভাবে রাখবো অ্যান্ড এইভাবে রাখবো। এরপরে আমি ইউতে ক্লিক করে, আমার ক্লিক কিবোর্ডে থাকে ইউ বাটনে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এটাকে এইভাবে দিয়ে নিব এইভাবে। অ্যান্ড এটা স্ট্রোক হবে না, এটা ফিল হবে। সো আমি এর একটা গ্রেডিয়েন্ট চুজ করলাম অ্যান্ড রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় এটার কর্নারগুলো কার্ভ করে দিই। এভাবে কর্নারগুলো কার্ভ করে দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল জে ক্লিক করে এটা আবার লেফট সাইডে নিয়ে যাব। এভাবে লেফট সাইডে নিয়ে আসলাম। তো এইভাবে লেফট সাইডে নিয়ে আসার পরে এখন যে লেয়ারটা অলমোস্ট কমপ্লিট। সো এখন আমি নাইকির লোগো নিয়ে আসবো, নাইকির সুশ লোগোটা যেটা আছে দেখতে পাচ্ছেন এটা। সো আমি এখন এটাকে এইভাবে বসিয়ে নেব মাঝখানে অ্যান্ড এটাকে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিব, যেটা আমরা শুরুতে ইউজ করছি সেইটা। হালকা দেখা যাচ্ছে জাস্ট সুশের একদম এন্ডে দেখা যাচ্ছে এটা। ঠিক আছে, দিস লুকস গুড। অ্যান্ড এটাকে হালকা শেষে দিয়ে সো এইভাবে রেখে দিই। এবং আমরা এখন এটার নিচে নাইকির ওয়েবসাইটটা লিখে দেব, www.nike.com এটা লিখে দিলাম। আমি নেক্সা হেভি ফন্ট ইউজ করবো, এই যে নেক্সা হেভি ফন্ট এখানে থাকবে মাঝখানে। এটাতে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিব। এইভাবে আমরা হচ্ছে যে এটা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এর উপরে চাইলে গ্লো দিতে পারি, ব্রাশ টুল দিয়ে হালকা গ্লো দিয়ে দিলাম।
সো এখানে এটা হয়ে গেছে আমাদের অলমোস্ট না অনেকটাই কমপ্লিট হয়তো। লেটস চেক। অলমোস্ট না অনেকটাই কমপ্লিট, ফুলটাই কমপ্লিট। আমরা জাস্ট আমাদের এই বলগুলোর উপরে বা রিয়েলিস্টিক বলগুলোর উপরে আমরা অ্যাড করে নিব ওগুলো। সো আমাদের এখন শু এর উপরে হালকা গ্লো দেওয়া বাকি। এখানে শু এর উপরে একটা লেয়ার বানিয়ে আমরা গ্লো দিব। আমরা হচ্ছে যে লোয়ার লেয়ারটাকে লিনিয়ার ডজে দিয়ে দিব। এখন আমরা এটাকে এবং মানে বলসগুলোর উপরে গ্লো দিয়ে দিব। এভাবে লিনিয়ার ডজ দিয়ে আমরা হচ্ছে যে এটা ক্রিয়েট করে নিব। আর আগেরটায় এই সাইডেরটায় নাইকের লোগোটা একটু বড় ছিল, এটা একটু ছোট, এটা কোনো ব্যাপার না, ছোট দিলে আরো সুন্দর লাগছে। এবং শুটাই গ্রেডিয়েন্ট বা অথবা ড্রপ শেড অ্যাড করে দিব 90 ডিগ্রি এন্ড দিস লুকস গুড। সো আমাদের এই পোস্টারটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড দিস ইজ দ্য আউটকাম।